নমস্কার বন্ধুরা, আমরা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ওমেন টেস্টের লাস্ট দিনে পৌঁছেছি। তার লাঞ্চ হয়ে গেছে এবং আমি গতকাল বলেছিলাম যে অস্ট্রেলিয়া ম্যাক্সিমাম 250 করবে। যারা ভিডিওটা শুনেছিলেন একবার মনে করতে পারেন, অথবা আরেকবার শুনে দেখতে পারেন, আমি বলেছিলাম সেটা। তো অস্ট্রেলিয়া 261 করেছে, ঠিক আছে। তার মানে ইন্ডিয়াকে টোটাল রান করতে হবে এখানে ধরুন 30 আর এখানে 76 রান, ঠিক আছে। 75 রান করতে হবে বেসিক্যালি। তো অলরেডি ইন্ডিয়া 30 রান প্রায় করে ফেলেছে 1 উইকেটের বিনিময়ে। সুতরাং ইন্ডিয়াকে আর 46 রান করতে হবে। আশা করছি এই টেস্টে ইন্ডিয়ার খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ইন্ডিয়া অনায়াসে জিতে যাবে, আর বড় জোর 8, 10, 12 ওভার লাগবে, ঠিক আছে। যাই লাগুক, 73 ওভার বাকি আছে। সুতরাং লাঞ্চ আর টি এর মধ্যে খেলা শেষ হয়ে যাওয়া উচিত, এটা আমার ধারণা। তো সেই দিকেই খেলাটা এগোচ্ছে। যারা শুরু থেকে ইন্ডিয়াতে ধরেছিলেন, অথবা কখনো ইন্ডিয়া রেট বাড়লে যদি ধরে থাকেন, তাহলে এই টেস্টে তারা ভালো প্রফিট করতে পেরেছেন। এবার চলে যাই ফুটবলে। আজকে প্রচুর ফুটবল ম্যাচ আছে। 24শে ডিসেম্বর, সারা পৃথিবীতে ক্রিসমাস ইভ। আপনাদের সবাইকে সেই শুভেচ্ছাই জানাচ্ছি, ক্রিসমাস ইভের অভিনন্দন। এবং সবাই আশা করি যে যেখানেই থাকুক, মানে আমার শ্রোতা বন্ধুরা বিশেষত পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের, তো বাংলাদেশেও আশা করি ঠান্ডা পড়েছে। কীরকম ঠান্ডা একটু জানান বাংলাদেশের। বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা কোথায় পড়ে আমাকে সেটাও একটু জানান, কারণ আমার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে খুব বেশি আইডিয়া নেই। যেটা মেঘালয়ের সঙ্গে কানেক্টেড, সেই দিকে বোধহয় ঠান্ডা একটু বেশি পড়ে। আর কক্সবাজারের দিকে বোধহয় একটু কম পড়ে, কক্সবাজার বোধহয় সমুদ্রে। তো ঢাকায় কিরম ঠান্ডা পড়ে সেটা জানান, বা বরিশাল, বা অন্যান্য যেটা চট্টগ্রাম বা অন্যান্য জায়গা, সেটা একটু জানান আমায়। আমার জানতে খুব ইচ্ছা, তাহলে ভালো লাগবে। আর আজকে ফুটবল, ইপিএল বিশেষত প্রচুর ম্যাচ, দেখা যাক কি কি হয়। গতকাল বার্নলি, হ্যাঁ বার্নলি আর না বার্নলি না, আহ, কোন ম্যাচটা বেশ 2-3 হলো, বার্নলির ম্যাচটা হলো না, আহ, কোন একটা ম্যাচ বেশ হলো, আমি এক্স্যাক্টলি এক্ষুনি মনে পড়ছে না সেটা। একটা টিম, নটিংহাম ফরেস্ট বোধহয়, বা কেউ রেড কার্ড খেয়েছিল, সে 1 গোলে পিছিয়ে ছিল, তারপর শোধ করলো। 85 মিনিট পর্যন্ত, 87 মিনিট পর্যন্ত 2-2 চলছিল। তারপর শেষে বার্নলি বা ব্রিমিংহাম কেউ একজন আহ, করে দিয়েছে গোল। তো আজকে যে যে ম্যাচগুলো আছে, ও আজকে প্রচুর ম্যাচ তো নেই। আচ্ছা, আজকে একটা ম্যাচ আছে, এটা ভালো করে দেখিনি। আমি ভেবেছি সবকটা ম্যাচ আজকে। আজকে তাহলে এই ম্যাচটা আছে, চেলসি আর উলস। তারপরে ক্রিসমাস শুরু হয়ে যাবে, সুতরাং আজকে বেশি চাপ নেওয়ার দরকার নেই। চেলসি আর উলসে হিসাব মতো চেলসির জেতা উচিত, কিন্তু ওই হিসাবের মধ্যে সব পড়বে না। আজকেও একটা ছোটখাটো জ্যাকপট আমরা এক্সপেক্ট করতে পারি। চেলসি 10 নম্বরে আছে, উলস আছে, কোথায় আছে দেখি দাঁড়ান। উলস আছে 14 নম্বরে, 19 পয়েন্ট। কালকে লিভারপুল জিতেছে শেষ পর্যন্ত। দাঁড়ান, লিভারপুল আর আর্সেনাল রাত্রিরে তো ছিল। লিভারপুল ভার্সেস আর্সেনাল, রেজাল্ট কি হয়েছে? 1-1, জেতেনি কেউ। তো সেটা ভালো, সেটা ক্রিসমাসের আগে লিভারপুল আর্সেনাল 1-1 হওয়াটা সবাইকার জন্যই ভালো হয়েছে। তো ঠিক আছে, এই হলো পরিস্থিতি। আর তেমন ফুটবলও আজকে থাকার কথা নয়, ঠিক আছে, কারণ ক্রিসমাস ইভ তো। জার্মানি নেই এটা জানি। স্পেন সুপার কাপ, না। ইটালি সেরিয়ে, না 29 তারিখ, ঠিক আছে। ফ্রান্সেরও ছুটি আর জার্মানিরও ছুটি। ওখানে ঠান্ডাও প্রচণ্ড পড়ে।
সেই জন্যে আর খেলা মুশকিল আছে। আর আগামীকাল সারা পৃথিবীতে সেরকম কোনো খেলা থাকারই কথা নয়। দু একটা এমনি খেলা থাকতে পারে যেসব দেশে সেইভাবে ক্রিসমাস পালন হয় না, কিন্তু তাও বলা যায় যে সারা পৃথিবীতেই ক্রিসমাসের জন্য ছুটি থাকে এবং পালিত হয়। সেই জন্য আগামীকাল খেলার থাকার চান্স কম। তো আজকে যে কটা খেলা সেটা বললাম। আর আপনারা কার কি প্ল্যান ক্রিসমাসে সেটাও জানান। আমার ক্রিসমাসের প্ল্যান আছে, আমার কাছাকাছি যে চার্চ আছে, দাঁড়ান আপনাদের দেখাই। আমি চার্চে গিয়েছিলাম, সেখানের এই যে আমি চার্চে গেছিলাম, এইটা হচ্ছে কয়েকদিন আগের ছবি তোলা। এটা আমার মেয়ের স্কুলের ক্রিসমাস স্কুল, ওদের মানে খ্রিস্টান স্কুল, তো ওদের যে ইয়ে হয়েছে। আর এই লাস্ট ভিডিওটা যেটা আমি আপলোড করেছি সেটা দেখবেন, খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের লোকাল যে জায়গায় থাকি সেখানে এইসব। কয়েকদিন আগে পুজো ছিল, তারও কিছু ভিডিও দিয়েছি। তো এই হলো ব্যাপার। আজকে বেসিক্যালি এই আপনাদের সঙ্গে একটু গল্প করলাম, ভালো লাগছে, ওয়েদারটাও বেশ ভালো। আর আমি মঙ্গলবার হচ্ছে কত তারিখ, কালকে সোমবার 25, মঙ্গলবার 26, বুধবার 27 তারিখ আমি বেড়াতে যাব। তো তারও সব ভিডিও এখানে থাকবে, যা যা ছোটোখাটো ভিডিও করব সেটা। আপনারা যারা আমায় ফলো করেননি এখনও, সোজা ফলো করে নিন। আমার ভিডিও ডেসক্রিপশানেই থাকে ফেসবুক লিঙ্ক, আর নইলে এটা দিয়ে সার্চ করে দেখতে পারেন, সুমন দাস প্লাস NIT DGP যদি দেন এটা পারেন, বা এই ফ্ল্যাশ facebook.com/flyyourdreams এইটা দিলেও পেতে পারেন, ঠিক আছে? নাহলে আমায় পেয়ে যাবেন। আমি খুব এরকম ভিআইপি পার্সন নই যে আমাকে খুঁজে পাওয়া যাবে না। আমি খুব সাধারণ একজন মানুষ, সুতরাং আমাকে খুঁজে পাওয়া খুব ইজি। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন। আর যদি কেউ লিঙ্ক পাননি ধরুন ফেসবুকের, তার ইচ্ছা করছে দেখার, তাহলে আমায় জিজ্ঞেস করুন, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, ঠিক আছে? টাটা, ভালো থাকবেন সব।